প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 থেকে 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.1 7 নম্বর অঙ্ক, 9:16 এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তাহলে চলো আমরা এখন এর সমাধান দেখে নিই। 7 9:16 একটি সরল অনুপাত। সরল অনুপাতের পূর্ব রাশিতে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে ব্যস্ত অনুপাত পাওয়া যায়। তার মানে আমাদের যে রাশি থাকবে সেই রাশির এটা হলো পূর্ব রাশি। তাহলে এই পূর্ব রাশিকে যদি আমরা উত্তর রাশি ধরি এবং উত্তর রাশিকে যদি পূর্ব রাশি ধরে যে অনুপাতটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের ব্যস্ত অনুপাত। অর্থাৎ আমি তোমাদেরকে অন্য একটি উদাহরণ দিয়ে বুঝাই। 2:5 এটি যদি দেওয়া থাকে, এটা একটি সরল অনুপাত। এই সরল অনুপাতকে যখন আমরা ব্যস্ত অনুপাতে কনভার্ট করব, তখন আমাদের এই অনুপাতের যে উত্তর রাশি আছে সেটা আমাদের নির্ণেয় অনুপাতের পূর্ব রাশি হবে, অর্থাৎ 5 অনুপাত আমাদের আগের অনুপাতে যেটা পূর্ব রাশি থাকবে সেটা পরের অনুপাতে উত্তর রাশি হয়ে যাবে, অর্থাৎ 2। অর্থাৎ 5:2 হবে ব্যস্ত অনুপাত। 2:5 ব্যস্ত অনুপাত হবে 5:2, অর্থাৎ জাস্ট অপোজিট বা উল্টা, বিপরীত বলতে পারো এটাকে। তাহলে আমরা এখন এখানে লিখব হলো সরল অনুপাত পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে ব্যস্ত অনুপাত পাওয়া যায়। এটা অবশ্যই তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। সুতরাং 9:16 এর ব্যস্ত অনুপাত হলো 16:9, অর্থাৎ এটার উল্টা। সুতরাং নির্ণয় ব্যস্ত অনুপাত 16:9। এটাই হলো 7 নম্বরের সমাধান। 8 নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? এখানে 3টি দেওয়া আছে অনুপাত, এর মধ্যে কোনটি একক অনুপাত সেটা তোমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 8 কতে আছে 16:13। 16:13 এখানে পূর্ব রাশি 16, উত্তর রাশি 13। আমরা এখানে কোন রাশিটি বড় সেটা আমাদেরকে আগে তুলনা করতে হবে। অর্থাৎ একক অনুপাত বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? তুলনা করতে হবে কোন রাশিটি বড়, উত্তর রাশি বড় না পূর্ব রাশি বড়। এখানে দেখা যাচ্ছে পূর্ব রাশি বড়, তাহলে এটি হলো একক অনুপাত নয়। যদি কোনো রাশির যদি কোনো অনুপাতের দেখা যাচ্ছে 2:3, আমরা যখন তুলনা করব দেখা যাচ্ছে এখানে পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, তখন সেটা একক অনুপাত হবে না। আবার যদি 3:2 হয়, অর্থাৎ এটার উল্টা হয়, অর্থাৎ পূর্ব রাশি যদি বড় হয় উত্তর রাশি যদি ছোট হয়, তাও সেটা একক অনুপাত হবে না। যদি আমাদের 2:2 হয়, অর্থাৎ পূর্ব রাশি আর উত্তর রাশি সমান, তখন সেটা হবে একক অনুপাত। যদি আমাদের 3:3 হয়,
তাহলে আমাদের হবে একক অনুপাত, কারণ এখানে উত্তর রাশি এবং পূর্ব রাশি দুটি সমান। এই হলো তোমার একক অনুপাত বের করার মূল থিওরি। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি, ক নাম্বার 16:13। এখানে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়, অর্থাৎ 16:13 একক অনুপাত নয়। এটা লিখে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। দ্বিতীয়টি দেখো 13:17। এখানে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোটও হওয়া যাবে না, বড়ও হওয়া যাবে না একক অনুপাত হতে হলে। তার মানে এখানে যেহেতু বলছে যে ছোট, আমরা দেখতেছি এখানে ছোট, তাহলে 13:17 একটি একক অনুপাত নয়। এটি উত্তর। অন্যদিকে গ নাম্বারটা দেখো 21:21। এখানে পূর্ব রাশিও 21, উত্তর রাশিও 21, অর্থাৎ পূর্ব রাশি সমান উত্তর রাশি। তাহলে আমরা এটা বলতে পারি এটা নিঃসন্দেহে এটি একটি একক রাশি, একক অনুপাত। সেটাই এখানে তোমাদের লিখতে হবে, এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, সুতরাং 21:21 একটি একক অনুপাত। এটি হলো উত্তর। অর্থাৎ তোমাদের একক অনুপাত বের করতে হলে প্রথমে দেখতে হবে রাশিগুলোর মান, অর্থাৎ পূর্ব রাশির মান এবং উত্তর রাশির মান। পূর্ব রাশি থেকে উত্তর রাশি ছোট বা বড় যদি হয় তাহলে সেটা একক অনুপাত হবে না, এবং পূর্ব রাশি আর উত্তর রাশি যদি সমান হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই হবে একক অনুপাত। এই ছিল অনুশীলনী 2.1-এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।